আমাদের দেশের মানুষ তো ধর্মপ্রাণ মানুষ এবং আমাদের দেশের অধিকাংশই মানুষ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। সুতরাং তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের ধর্মের কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। এইটাকে আমি কোনো কি বলবো যে কোনো নেগেটিভ বিবেচনার কোনো কারণ নেই। এবং তারা তাদের মধ্যে আমাদের ধরুন কি বলে যে ওই যে কিছুদিন আগে যে সমাবেশ আমরা দেখলাম, যারা আমাদের টঙ্গীতে ইজতেমায় আসেন, এই ধরনের ধর্মপ্রাণ মানুষ আছে, তারা তাদের কথা বলুক, সেইটা কোনো আমি সংকট মনে করি না। সংকটটা হচ্ছে রাজনীতিকে ধর্মকে যারা রাজনীতির সাথে ব্যবহার করে, এটাই হচ্ছে সংকট। এবং এটা তো আমরা দেখেছি যে অপব্যবহার কেমন হয়। মুক্তিযুদ্ধের সময় এই ধর্মের নাম করে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করল, এখনো তারা মনে করে এটা ঠিক আছে। এই জায়গা থেকে তারা পরিত্যাগ করে নাই। যারা আমাদের দেশকে মানে না, যারা গণতন্ত্র মানে না, এইরকম আরো উগ্র শক্তি আছে, সে ব্যাপারে আমাদের কিন্তু সংবিধানে পরিষ্কার করে বলা আছে। এইটা দেখার দায়িত্ব যখন যারা ক্ষমতায় থাকে তাদের। এখন আপনি দেখবেন অতীত দিনে আমরা ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের কাজটা শুরু করেছিলাম, কিন্তু আমরা তখন বলেছিলাম যে খালি এটা ব্যক্তির ব্যাপার না, ওর কতগুলো মতাদর্শ আছে, ওর সামাজিক সাংস্কৃতিক ভিত্তি আছে। সেটার বিরুদ্ধে যদি আমরা আমাদের পাল্টা বক্তব্য দাঁড় না করাইতে পারি, তাহলে এই সংকটটা থাকবে। এবং আমরা অনেকদিন ধরে বলে আসছি যে আমাদের সমাজে অনেকগুলো ঘটনা হচ্ছে, যেমন ধরনের ভয়ের সংস্কৃতি হচ্ছে, দলটা দ্বিদলীয়করণের দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে সোসাইটির সাম্প্রদায়িকরণের ধারায় চলে যাচ্ছে, যেটা আমাদের অতীত দিনে ছিল না। তো তার তো একটা অনিবার্য পরিণতি আছে। আপনি এমনকি গত সরকার আমলে দেখবেন যেভাবে তারা বিএনপি বা অন্যদেরকে দমন করেছে, আবার কিন্তু ওই ধরনের ৭১-এর ঘাতকদের সুযোগও দিয়েছে। আপনি ২৮ অক্টোবরের দিকে, এটা ২০০০ কত সালে, গত বছর ২৩ সালের ২৮ অক্টোবরের দুই দলের প্রোগ্রামগুলোকে দেখবেন। তার মানে ক্ষমতায় থাকার স্বার্থে বিভিন্ন সময় আমরা দেখছি কেউ কম বেশি, সেটা আপনি বলতে পারেন, এই ধরনের শক্তিকে, যেটাকে আমরা শক্তি বলি না, অপশক্তি বলি, তাদেরকে ব্যবহার করা হয়েছে। সুতরাং নানা কারণে তারা এখন একটা সুযোগ পাচ্ছে। কিন্তু আমি মনে করি আমাদের যদি গণতন্ত্রের ধারাটা ঠিক রাখতে পারি বাংলাদেশে, তাহলে এই শক্তি খুব একটা পাত্তা পাবে না এবং বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কারণ এই ধর্মপ্রাণ মানুষ কিন্তু তারা খুব ভালো জানে যে ধর্মকে ব্যবহার করে কে কি করতে পারে।